হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক সকাল 7:30 আর আজ হলো বুধবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি, নিয়ে দেখো এই ঘরের বাসি বিছানাটা তুলতে চলে এসেছে। আর আজকে না এই ঘরের বেড কভারটাকে চেঞ্জ করব। বেড কভার, বালিশের ওয়ার, পাশ বালিশের ওয়ার। আমিও আজকাল মন্দিরে যাইনি, তোমাদের দাদা স্নান করে মন্দিরের কাজ করতে, পুজো করতে চলে গেছে। আর তোমাদের তো আগের একটা ভিডিওতে বলেছি যে আমার শ্বশুর শাশুড়ি 1 বছরের মধ্যে দুজনেই মারা গেছে, তাই আজকে ওদের 1 বছর পূর্ণ হলো। আজকে হচ্ছে বাৎসরিক কাজ করবে ঘাটে গিয়ে, তাই ব্রাহ্মণ বলেছে 9টার সময় চলে যেতে সকাল। তাই তো তোমাদের দাদা এখনও তো 9টা বাজেনি, 9টার সময় চলে যাবে গঙ্গার ঘাটে কাজ করতে। আর সেই আসবে 3:30 4টে নাগাদ। ওই জন্য এখন তো আর রান্নার দিকে যাব না, ভাবলাম অন্যান্য যে কাজগুলো আছে সেগুলোই করে নিই। তোমাদের দাদা আসবে 3:30 4টের সময় বলেছে। আমার যখন কাজ হয়ে যাবে ঘাটের কাজ, তখন তোমাকে আমি ফোন করে দেবো, রান্না করবে। ফালতু সকাল সকাল রান্না করলে রান্না তো ঠান্ডা হয়ে যাবে। আর আজকে যেহেতু ভাত করব না, ভাত বলে খেতে নেই, তোমাদের দাদারও খেতে নেই, আমারও খেতে নেই, ওই জন্য লুচি করব। আর একটু বুট ভিজিয়ে রেখেছি, বুট দিয়ে আর মাশরুম দিয়ে তরকারি মতন করব। তোমাদের দাদা সকাল থেকেই না খেয়েই আছে, আমিও সকাল থেকে না খেয়েই আছি। সেই তোমাদের দাদা কাজ সেরে আসবে ঘাট থেকে, তারপরে দুজনে মিলে খাবো যা রান্না করব। তো তারপরে দেখো ওই ঘরের বিছনাটা তুলে বেড কভারটা চেঞ্জ করে এই ঘরে চলে এসেছে। এই ঘরের বেড কভারটাকে গুছিয়ে নিয়ে আলনাটাকেও গুছিয়ে নিলাম। আর এই ঘরের বেড কভারটা যেহেতু অতটা ইউজ হয় না, ওই জন্য নোংরা কম হয়, ওই জন্য বেড কভারটা আর চেঞ্জ করলাম না, নোংরা হয়নি বলে। তারপরে দেখো এই যে তাকগুলো দেখছো, এই তাকগুলো না নোংরা হয়েছিল, ধুলো জমে গেছিলো, ওই জন্য এই তাকটাকে পরিষ্কার করছি। আর আজকে জানো তো মানে আকাশের অবস্থা খুবই খারাপ, একটু একটু রোদ দিচ্ছে আর কেমন মেঘলা ঘোলাটে হয়ে আছে। আর ওদিকে মিঠু এখনও আসেনি কাজ করতে, তাই ভাবলাম তাড়াতাড়ি করে মিঠু আসার আগেই কাজগুলোকে সেরে নিই। তো তারপরে দেখো তাকটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এইগুলো বেরিয়েছে, কটা বোতল বেরিয়েছে। তোমাদের দাদা বডি স্প্রে দেয়, সেই বডি স্প্রে কোটোগুলো খালি হয়ে গেছিলো, সেগুলোকে নিয়ে একটা প্যাকেটের মধ্যে ভরে রাখছি, পরে ফেলে দেব। তো তারপরে দেখো এই যে তাকটাকে পরিষ্কার করা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা যে ঘরে শুই সেই ঘরে টিভি থাকে, টিভির যে রিমোটটা থাকে যেখানটায়, ওই জায়গাটা ধুলো পড়েছিল, যেই সব জায়গাগুলো একটু ঝেড়ে ঝুড়ে নিলাম, নিয়ে দেখো দরজাটাকেও একটু ঝেড়ে ঝুড়ে নিচ্ছি, ধুলো পড়েছিল। এই কাজগুলো না রান্নাবান্না এখন নেই বলেই করতে পারছি, রান্নাবান্না থাকলে এখন আর করতে পারতাম না, রান্নাঘরেই থাকতে হতো আমার। যেহেতু আজকে রান্নাবান্না একটু দেরিতেই করব, ওই জন্য ভাবলাম এই কাজগুলোকে করে নিই। তো তারপরে দেখো জানলা, যে কটা ঘরের জানলা ছিল, কাঠের দরজা ছিল, সেগুলোকে পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে নিলাম। তারপরে দেখো সকাল এখন 9টা মতন বাজে। আর ওদিকে তোমাদের দাদা পুজো করে ঘাটে চলে গেছে বাৎসরিক কাজ সারতে, আর এদিকে মিঠু চলে এসেছিলো কাজ করতে। আর তারপরে দেখো দুপুর 3টে 3:30 মতন বাজে, তোমাদের দাদা ওই দিক থেকে ফোন করে দিয়েছিল। তাই দেখো আমি রান্নাঘরে এসে আগে ময়দাটা মেখে নিয়ে তারপরে তরকারিটা বানিয়ে নিয়েছি, নিয়ে তারপরে দেখো লুচিটা ভেজে নিচ্ছি। আগে যেহেতু লুচি ভাজলে ঠান্ডা হয়ে যেত, ওই জন্য আগে তরকারিটাই বানিয়ে নিলাম, নিয়ে লুচিটা ভেজে নিচ্ছি। আর রান্না করতে করতেই জানো তো তোমাদের দাদা চলে এসেছিলো, ওদিক থেকে ফোন করে দিয়েছিল বলে রান্নাঘরে চলে এসেছিলাম রান্না করতে। এই যে রান্না আমার কমপ্লিট হয়েছে, তারপরে দেখো তোমাদের দাদা চলে এসছে। আর একটুখানি ময়দা ছিল, সেটা তোমাদের দাদা যদি রাত্রে খায় আবার একটু করে দেব লুচি রাত্রেবেলাও, যেহেতু ভাত খেতে নেই আজকে সারাদিন। তো তারপরে দেখো দুপুরবেলা আমাদের দুপুর বলছি কেন, 4টের সময়, এখন 4টে বাজে, আমাদের দুজনের খাওয়া হয়ে গেছিলো। রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে পরিষ্কার করতে। অন্যদিন তো সকালবেলায় খাওয়া হয়ে যায়, আর আজকে যেহেতু
সকালে খাওয়া হয়নি, সকালে দুজনেই না খেয়েছিলাম, ওই জন্য এখনই খেলাম, 4টে বাজে এখন। আর তোমাদের সাথে তো আগে বলেছি যে দেখিয়েছি যে একটা হনুমান প্রত্যেক দিন ইদানিং আসছে, এসে আমাদের বড় কোটোর মধ্যে বিস্কুট থাকে সেটা নিয়েই ঘর থেকে বার করে নিয়েই খাচ্ছে। তো দেখো আজকেও না এসছিল জানো তো হনুমানটা, এসে জানো তো এই দেখো ঘরের থেকে বিস্কুটের কোটো বার করে নিয়ে গিয়ে অন্যদের একটা টিনের চালে বসে, টালির চালে বসে খাচ্ছে। তো তারপরে দেখো আমি আমার বিকেলের কাজগুলো সেরে নিচ্ছি, জল ভরা, ঘর ঝাড় দেওয়া। আর আজকে না ছাদে গিয়ে জামা কাপড় তুলতে গেছিলাম ছাদে, সেই সময়ই গাছগুলোতে জল দিয়ে একেবারে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি। আর কালকে একটা ব্যাগ কেচে দিয়েছিলাম, সেই ব্যাগটা না শুকায়নি, মেলা ছিল, সেটাও শুকিয়ে গেছে, সেটাও তুলে নিয়ে এসেছি। আর আকাশের অবস্থা দেখেছো কেমন ঘোলাটে হয়ে আছে। তো আমার ব্লগটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।